আরেকটা জিনিস, যদি কেউ কোনো কাস্টমার যদি আপনার কাছে এরকম হয় যে আমরা ওই পাখিটা নিতে চাই, তাহলে আপনারা কি তাদেরকে এনে দেওয়ার ব্যবস্থা করতে পারেন বা হ্যাঁ, এরকম? আচ্ছা, আপনার দেখা গেল এই জায়গায় যদি আপনি বলেন যে ভাই আমার হরিণ লাগবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরিণও আয়না দেওয়া যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হরিণ, খুব ময়ূর, সুন্দর, খুব উট সুন্দর, পাখি, খুব ইমু সুন্দর পাখি, দর্শক। এগুলো আয়না দেওয়া যাবে যদি কারো শখ থাকে আর কি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। কেউ যদি বলে আয়না দেওয়া যাবে। আচ্ছা ভাইয়ের সাথে আমরা শহরের ব্যস্ত জীবনে চাকরি জীবনে আমরা যারা গ্রাম থেকে এসেছি বা দূর থেকে এসেছি, তারা হচ্ছে দূর থেকে এসে তারা পাখির ডাক বা পাখির যে একটা রং বা পাখির যে একটা চলাচল, এই জিনিসটা একেবারেই ভুলে গেছি। কিন্তু আমরা বাসাতে বা বাসা বাড়িতে যে আমরা পাখি পালতে পারি বা পাখি রাখতে পারি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি কি পাখি রাখতে পারি বাসাতে বা কি কি পাখি পুষতে পারি বাড়িতে, তা সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন বর্তমানে আছি কোনাবাড়ি যে কাঁচা বাজারটা আছে, সেই কাঁচা বাজারে আমাদের পাখির অনেক বড় একটি শোরুম। এখানে শুধু পাখি নয়, এখানে মাছও আছে। যদিও আমি আজকে আপনাদেরকে সব ধরনের পাখি দেখাতে পারবো কি না আমি জানি না, পাশাপাশি মাছ, তবে কিছু পাখি, কবুতর বা এই টাইপের কিছু পাখি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এদেরকে কীভাবে আপনারা পরিচর্যা করবেন, পরিচালনা করবেন, সেটাও আমি দেখানোর চেষ্টা করব, ওনাদের সাথে কথা বলে বা বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ। চলুন তাহলে আমরা পাখিদের সাথে পরিচিত হই এবং এদের কেমন দাম, কোন পাখির কীরকম দাম হতে পারে, সেটাও আমি আপনাদেরকে জানাবো, বা তাদেরকে কীভাবে পরিচর্যা করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসেন আমাদের এই পাখির যে দোকানটা দেখলেন বা দেখাবো, এই দোকানের যে ওনার আছেন ওই ভাইয়ের সাথে আগে একটু পরিচিত হব। ভাই আমাদের পাখির সাথে পরিচয় করায় দিবে, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা কি? আমার নাম হচ্ছে সাইমুর রহমান। সাইমুর রহমান না? জি। ভাইয়া কি কতদিন ধরে এই পাখির ব্যবসা করেন? এটা মূলত আমার বাবার ব্যবসা আর কি। আমি পড়ালেখার পাশাপাশি আর কি দোকানে থাকি। আচ্ছা আচ্ছা, মূলত আপনার বাবাই দেখেন জি না? জি, আমার মূলত আমার বাবাই দেখে। তার মানে আপনার পাখি সম্পর্কে মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে। হ্যাঁ হ্যাঁ, পাখি সম্বন্ধে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো জানা আছে আমার। ভাইয়ার কি এখানেই স্থানীয় আপনার বোধহয় না? জি জি জি। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে পাখিগুলো আপনি কালেকশন করেন কোত্থেকে? এটা আমরা কালেকশন করি দেখা গেলো বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে, যেমন বগুড়া, তারপরে হচ্ছে আপনার রাজশাহী, তারপরে মানে এই পাখিগুলো নিমতলী। আপনার কালেকশন করতে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘুরতে প্রিয় হয়। দর্শক, আপনি আপনার বিষয়টা একবার বোঝেন যে উনি পাখি নিয়ে বসছে ঠিকই, আমরা সুন্দর সুন্দর পাখিগুলো দেখি, কিন্তু আসলে এটার পিছনে অনেক কষ্টের একটা ইতিহাস থাকে। ওনার মুখে যেটা শুনলাম যে পাখিগুলো ওনাকে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে হয়। তা আমরা আসলে যেটা দামের যে বিষয়টা আসে, আমরা ওইটাতে পরে আসবো। আসলে শখের কাছে মূল্য কোনো বিষয়ই না, আমি বলবো আর কি। হ্যাঁ, তো ভাইয়া যদি কিছু মনে করেন, আমাদেরকে একটু পাখিগুলোর সাথে পরিচয় করা যদি দিতেন একটু। এগুলো এগুলো হচ্ছে আপনার দেশি কবুতর। দেশি হ্যাঁ হ্যাঁ, দেশি এগুলোর জোড়া কবুতর, কেমন? গিরিবাস। এগুলো আপনার 600-700 এরকম। জোড়া? হ্যাঁ হ্যাঁ, জোড়া। আচ্ছা। 600-700 টাকা জোড়া এরকম। হ্যাঁ, 600-700 টাকা করে জোড়া। এরা হ্যাঁ, হ্যাঁ, মানে ডিম দেয় কতদিন পর? এরা আপনার মানে বাচ্চা থেকে, বাচ্চা থেকেই? হ্যাঁ হ্যাঁ, এরা বাচ্চা থেকে 12 মাস অথবা 13 মাস সময় লাগে আর কি আচ্ছা। এদের প্রথম ডিম দিতে। এরপরে যদি যখন এরা ডিম দেওয়ার সময় রানিং হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, দেখা গেলো প্রতি 2 মাস 3 মাস পর পর এরা ডিম বাচ্চা করে। ডিম বাচ্চা করে। আচ্ছা, সেক্ষেত্রে খাঁচাতে পালন করাই সম্ভব এদেরকে? হ্যাঁ, খাঁচাতে পালন করাই সম্ভব। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা পরবর্তীতে আসবো। এই যে এখানে দেখা যাচ্ছে মুরগির মতোই, বাট এগুলো বড় জাতের, এগুলো কি দেশি মুরগি নাকি অন্য? না না, এটা হচ্ছে আপনার টাইগার মুরগি। টাইগার মুরগি হ্যাঁ, বলে? হ্যাঁ, মাংসের জন্য আমরা যে মুরগিটা ইয়েস ইয়েস, এই মুরগিটা একটু ভালো করে করেন। এটা হচ্ছে এই মুরগিটা আমরা দেখি। এই মুরগিটা কেমন কি হচ্ছে আপনার? এই মুরগিটার আপনার এক একটা মুরগির ওজন হয় 5 কেজি, 6 কেজি, 7 কেজি এরকম হয়। আচ্ছা আচ্ছা, এটাকে বলে টাইগার মুরগি হ্যাঁ, না? এই টাইগার মুরগির মুরগি। বাচ্চা আর কি। এগুলো হ্যাঁ, কালেকশন এটা করছেন বাচ্চা। আপনার কোত্থেকে? এটা আমাদের কালেকশন করা হচ্ছে আপনার ঢাকা থেকে। ঢাকা থেকে? হ্যাঁ হ্যাঁ, এগুলোর জোড়া কেমন? এগুলো জোড়া বা piece? 250 টাকা 250 টাকা জোড়া। না? হ্যাঁ, জোড়া। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি যে একটা খরগোশ এখানে। খরগোশ? একটা খরগোশ আছে, এর সাথে আবার 5টা বাচ্চাও আছে ভিতরে। ও আচ্ছা আচ্ছা, মানে খরগোশের প্রায় দাম কেমন হচ্ছে? এরকম বড় খরগোশ যদি আপনি নেন, দেখা গেল যে আপনার 1200 টাকা বা 1000 টাকার মধ্যে পাওয়া যায়। আচ্ছা, এরপরে এর এই ভিতরে আবার ছোট বাচ্চাগুলো ছোট মানে কি বাচ্চা আছে। বাচ্চাগুলো কি একটা খরগোশই বাচ্চা দিছে এগুলো? আপনার হ্যাঁ হ্যাঁ, একটা খরগোশই বাচ্চা দিছে। কতদিন পর পর বাচ্চা দেয় এগুলো? এটা আপনার একটা খরগোশ যদি আপনার দেখা গেল যে 1 বছরের ভিতরেই প্রথম বাচ্চাটা দেয়, ছোট থেকে, বাচ্চা থেকে আর কি। আচ্ছা আচ্ছা, বাচ্চা থেকে 1 বছর পরেই প্রথম বাচ্চাটা দেয়। এই প্রথম বাচ্চা দেওয়ার পর প্রতি 2 মাস পর পর এরা বাচ্চা দেয়। আচ্ছা, খরগোশের দাম কেমন এটা 1000 টাকা জোড়া? জোড়া, মাশাআল্লাহ, 1200 টাকা জোড়া ভালো, এরকম। এত সুন্দর দাম। প্রিয় দর্শক, তারপর আমরা এদিকে একটু দেখি। এদিকে
এটা কি কবুতর? অসুস্থ না? আচ্ছা আচ্ছা, এইগুলো দেখি। এইগুলো কি আমাদের মানে হ্যাঁ, এটা হচ্ছে আমরা অস্ট্রেলিয়ান ঘুঘু আর কি যেটাকে বলে সেটা। অস্ট্রেলিয়ান ঘুঘু? হ্যাঁ, হ্যাঁ অস্ট্রেলিয়ান হ্যাঁ ঘুঘু। হ্যাঁ, অস্ট্রেলিয়ান ঘুঘু। এগুলো মানে কেমন কি, এগুলো কালেকশন করছেন কোত্থেকে আপনারা? এটা আমাদের বগুড়া থেকে আনা। বগুড়া থেকে আনা। হ্যাঁ, হ্যাঁ। এগুলোর জোড়া কেমন বিক্রি করতেছেন? এগুলোর জোড়া 800 900 এরকম। জোড়া? হ্যাঁ, আপনারা তো পুরুষ এবং মহিলা বুঝতে পারেন হ্যাঁ, পুরুষ এবং মহিলা ওইভাবে বোঝা যায়। জোড়া মিলাই দেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনারা আরেকটা কথা বলি, এই ধরনের পাখি পালার জন্য কি আলাদা কোনো খাঁচার মেজারমেন্টের দরকার আছে? আলাদা খাঁচা বলতে দেখা গেল যে আপনার 1 ফিট বা 1.5 ফিটের যে খাঁচাগুলা, এরকম একটা খাঁচা হইলেই আপনি পালতে পারবেন। আচ্ছা আচ্ছা, এক জোড়া তার মানে পাখি এটা অনায়াসে জোড়া বলেন পালতে আপনি পারবেন। 800 টাকা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই পাখিগুলো কি পাখি বলে এগুলো? এগুলো হচ্ছে বাজিগার পাখি। বাজিগর এগুলো পাখি। সচরাচর আমরা কম বেশ মোটামুটি সবাই চিনি। সবাই চিনি, লাভবার্ড হ্যাঁ, বা এই হ্যাঁ। টাইপের হিসাবে চিনি। জি জি। আচ্ছা, এগুলো জোড়া কেমন দাম? এগুলো তো মনে হয় ডিম দেয়, তাই না? বাচ্চাও হ্যাঁ দেয় হ্যাঁ, বোধহয়। এগুলা একটা পাখি ডিম 6টা 7টা করে ডিম দেয়। এবং বাচ্চাও দেয়। হ্যাঁ, বাচ্চাও দেয়। এগুলো জোড়া কেমন বিক্রি করেন? এগুলোর জোড়া বাচ্চা যদি হয় দেখে 500-600 টাকার মধ্যে পাওয়া যায়। আচ্ছা। আবার রানিং এর ভিতরে আবার ভাগ আছে, একটা আছে জেপি, হ্যাঁ। আবার একটা আছে লুটিনো রেডাই, এরকম ভাগ থাকে ও আচ্ছা। কি, এক একটার এক এক দামে বিক্রি হয় আর কি। আর এই যে উপরে দেখতে পাচ্ছি এই পাখিগুলো, হ্যাঁ, এটাও বাজিগার। এটাও বাজিকর, মানে হ্যাঁ হ্যাঁ একই জাত? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু ওই দিকে যাই। খরগোশের মধ্যে আরেকটা জাত দেখতে পাচ্ছি, এটা না না, সব এক। আচ্ছা, এই খরগোশগুলোর ওই যেটা দেখাচ্ছেন একই না? হ্যাঁ হ্যাঁ, আছে লক্ষা। এটা আপনার লক্ষা। পিছনের ফেদারগুলা ময়ূরের মতো থাকে। ময়ূরের মতো থাকে। ইয়েস হ্যাঁ, ইয়েস হ্যাঁ, ইয়েস, দেখতে ভালোই লাগতেছে। হ্যাঁ, এগুলো মানে কেমন ডিম, বাচ্চা বা ডিম? হ্যাঁ, এগুলা ডিম বাচ্চা মোটামুটি ভালোই, খারাপ না। মানে এগুলো জোড়া দেশি কেমন? কবুতরের তুলনায় একটু কম আর কি। কম আর কি। হ্যাঁ। এগুলো জোড়া কেমন করে বিক্রি করেন? এগুলোর জোড়া হচ্ছে আপনার 1000 টাকা 1500 টাকা এরকম। আচ্ছা, 1500 টাকা। আচ্ছা, আর হচ্ছে এইটা কি সে টাইগার মুরগি? হ্যাঁ, এটাই সেই টাইগার মুরগি। আচ্ছা, উপরেরটা এটা হচ্ছে ফাউমি মুরগি, উপরেরটা। ফাউমি মুরগি। এটা হচ্ছে ফাউমি মুরগি, তাই হ্যাঁ, তো? উপরে এটা ফাউমি মুরগি। এই এটা আপনার ডিমের জন্য সেরা আর কি। ডিমের জন্য সেরা, মানে ডিমের হচ্ছে জন্য সেরা। এরা 5 মাস বয়স থেকে ডিম পাড়া শুরু করে। তাই? হ্যাঁ, 5 মাস বয়স এটা থেকে কি ডিম আমাদের পাড়া দেশি শুরু করে। মুরগির মতোই বড় হয়? হ্যাঁ, 2 কেজি। দেশি মুরগির থেকে একটু বড় হয়, 2 কেজি 2.5 কেজি হয়। আচ্ছা, এদের খাবার? এদের খাবার ফিড বা আপনি দেশি মুরগি যেভাবে ছেড়ে পালন করে আমরা, হ্যাঁ হ্যাঁ। সেভাবে পালন করা যায়। আচ্ছা, এই মুরগিটা আপনার 5 মাস বয়স থেকে ডিম পাড়া শুরু করে 1 বছর 1.5 বছর ডিম দেয় তাই? একটানা। হ্যাঁ, এগুলো জোড়া কিরকম, কত করে? এর সাথে তো এগুলোর জোড়া 100, মানে এগুলোর জোড়া 120 টাকা বা 125 টাকা পিস এরকম। আচ্ছা। প্রিয় দর্শক, আমরা অনেকে যে মুরগি পালন করি, দেশি মুরগি বা হচ্ছে ডিম পাড়ার জন্য, তা আমার মনে হয় আপনারা খাঁচাতে যদি এই মুরগিটা পালন করতে পারেন, যেটা ফার্মি মুরগি বলে, এইটা কিন্তু আপনারা করতে পারেন। অনেকে আছে বাসাতে ব্যালকনি আছে বা আপনারা খাঁচার মধ্যে, আমি দেখছি অনেকে অনেক রকম পাখি বা মুরগি পালন করে থাকেন। তো সেক্ষেত্রে ভাই যেটা বললেন, এটা 5 মাস বয়স থেকে ডিম দেয় এবং হচ্ছে 1-1.5 বছর হচ্ছে ওরা ডিম দিতে থাকে এবং এক একটা মুরগি 2 কেজি 2.5 কেজি ওজন হয়ে থাকে। তো আপনারা এটা দেখতে পারেন এবং দামও কিন্তু কম। কত করে বললেন যেন ভাই? 125 টাকা বা 20 টাকা পিস। 120 থেকে 25 টাকা জোড়া আর কি। তো এটা ট্রাই করতে পারেন আপনারা। ওই পাশে আরেকটা আছে ব্ল্যাক। আর এটা এটা হচ্ছে দেশি। দেশি? হ্যাঁ, এটা ডিম নিয়ে বসা আছে। ও আচ্ছা, ডিম দেখেন দর্শক, আচ্ছা পেয়ে গেলাম। এরা ডিম ও ইয়েতে তা দিয়ে রাখছে, বাচ্চা হবে হয়তো। এগুলোর জোড়া কেমন ভাই? এটার জোড়া 1000 টাকা 1200 টাকা। 1000 টাকা। আর এইটা? এটা হচ্ছে রেড চেকার। রেড চিকার। হ্যাঁ, এটা আপনার ওই অনেকে দেখা গেল যে উড়ানোর জন্য, মানে কবুতর উড়ায় অনেকে। আচ্ছা আচ্ছা, এটা রেড চেকারের ইয়াটা কেমন? রেড চেকারের রেড চেকারের জোড়াটা প্রাইস হচ্ছে 3500 এরকম। 3500। হ্যাঁ, এটার দাম হওয়ার একটু কারণ কি বলবেন? কোনো এটা দাম হওয়ার কারণ হচ্ছে এটা আপনার, এটা কালেকশন করেন কোথেকে আপনারা? এগুলো আমাদের বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয় আর কি। আমাদের আগে নিজস্ব ফার্ম ছিল তো, তো সেই ফার্ম থেকে আর কি এগুলো বাচ্চা প্রোডাকশন করা। আচ্ছা, উপরের এটা দেখা যাচ্ছে, এটা কি কবুতর? এটা হচ্ছে রেড লাল সিরাজি আর কি। লাল সিরাজি। হ্যাঁ হ্যাঁ, লাল সিরাজি। সিরাজি, এটাও ডিমে বসা আছে। ডিমে বসা আছে, তাই না? আর এগুলোর জোড়া কেমন? এটার জোড়া 3000 টাকা। 3000 টাকা জোড়া। আচ্ছা, এটা এটা দেশি। দেশি কবুতর? হ্যাঁ, দেশির মতো। এইগুলোর জোড়া কেমন? এগুলোর জোড়া 1200-1500 এরকম। আচ্ছা, আর এই নিচের এইটা? এটাও দেশি? হ্যাঁ হ্যাঁ, এটাও এরকম জোড়া কেমন? ওই 1500-1200। আচ্ছা, আর নিচে এটাও দেশি? এটা না না, এটা দেশি না, এটা হচ্ছে আপনার অ্যারাবিয়ান কোকা। আচ্ছা আচ্ছা, দেখতে একটু আনকমন লাগতেছে আসলেই। মানে সাদা, মানে দর্শক, এটা আপনারা ডাকটা আসলে অন্যরকম বুঝতে আর কি। পারছেন কিনা আমি জানি না, অনেকটা ঘুঘু পাখির মতো ডাক। হ্যাঁ হ্যাঁ, ডাকটা হ্যাঁ? অন্যরকম। হ্যাঁ, অনেকটা ঘুঘু পাখির মতো ডাক। মানে সাধারণ কবুতরের তুলনায় এটা ডাকটা অন্যরকম। আচ্ছা, আর এটা কি কবুতর এটা? এটা হচ্ছে বিউটি হুমা যেটাকে বলে। দেখেন দর্শক, এদের ঠোঁটগুলো দেখেন, আশ্চর্য, খুব সুন্দর লাগতেছে ঠোঁটগুলো। এবং ওই যে ভিতরে যেটা তা দিচ্ছে, ওটার হ্যাঁ, ওটার ওটা দিকে ডিমে দেখেন। বসা আর কি। ডিমে বসা আছে। এগুলোর জোড়া কেমন? এগুলোর জোড়া 7000-8000 এরকম। হ্যাঁ, দেখতে যেমন দামও সেরকম। তবে পাখিগুলো আসলে আশ্চর্যজনক সুন্দর, আপনার কাছ থেকে না দেখলে বুঝবেন না। এটা তো অনেক বড় মনে এটা হচ্ছে। হচ্ছে কিং। কিং? হ্যাঁ, কিং। নামই কিং? হোয়াইট কিং। হোয়াইট কিং।
আর এর সাথে হচ্ছে ব্ল্যাক কিং। এর সাথে ব্ল্যাক কিং, মানে একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ হ্যাঁ, এগুলো ডিম বা তা দেয় কেমন? এটা ডিম বাচ্চা হ্যাচ করে খুব কম, আচ্ছা আচ্ছা। দেখা গেলো বছরে একবার বা এগুলোর দুইবার। দাম কেমন? দেখতে তো দাম একটা 3500 বিশাল বড় বড় মনে হচ্ছে, মানে জোড়া 3500। হ্যাঁ, লাহোরি বাচ্চা মানে আছে পাকিস্তানি দুইটা, নাকি? হ্যাঁ, বাচ্চাও আছে এটা না? এটার বাচ্চা আছে ভিতরে ওই আচ্ছা। এইটার জোড়া কেমন লাহোরি? এটার জোড়া হচ্ছে 4000। 4000। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, অ্যাকোরিয়ামের দিকে একটু যদি দেখি। আমরা ভাইয়া এই এই মাছটার নাম কি? এটা হচ্ছে আপনার গোল্ড ফিশ। এটা গোল্ড ফিশ। হ্যাঁ গোল্ড ফিশ। এটার হচ্ছে জোড়া কেমন? এটা হচ্ছে আপনার 150 টাকা জোড়া বা 100 টাকা জোড়া এরকম। আচ্ছা, এখানে কি মানে কোনো ছেলে মেয়ের তো কোনো ইয়া নাই বোধ হয়? না না, একটা গোল্ড ফিশ দেখা গেল যে আপনার 18 মাস বয়সে প্রাপ্তবয়স্ক হয়। আচ্ছা, 18 মাস। হ্যাঁ 18 মাস বয়সে। তো 1 বছর বয়স হইলে ওইটা বার। হ্যাঁ, আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা জেব্রার মতো দাগ কাটা, ওটা হচ্ছে জেব্রা মাছ। না না, ওটা হচ্ছে গ্রিন বার। ও আচ্ছা, গ্রিন পা। আচ্ছা, সবুজ আর কালো দাগ কাটা আর কি যেটা, হ্যাঁ। সেটা হচ্ছে আপনার জেব্রা। জেব্রা। হ্যাঁ, আচ্ছা, এইটার কি এটার জোড়া কেমন বা এটার ইয়া কেমন? এটা 150 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা, এটা বোধহয় গোল্ড ফিশের একটু বড় বড়টা না? হ্যাঁ হ্যাঁ, এটা বড়টা। মানে বাট এটা গোল্ড ফিশ। হ্যাঁ গোল্ড ফিশ। আচ্ছা, এটা কি মানে আলাদা দাম আছে জোড়া বা এরকম? মানে ওটা যেহেতু বড়, যেহেতু এটা বড় একটু দাম বাড়তি হওয়ার কথা আর স্বাভাবিক কি। স্বাভাবিক। আচ্ছা, পাশাপাশি আমরা যে এইটার দিকে একটু দেখি। এটা হচ্ছে টেট্রা। হ্যাঁ, টেট্রা। টেট্রা। হ্যাঁ হ্যাঁ, টেট্রা এটা কত করে জোড়া? এটা 100 টাকা 150 টাকা জোড়া। 100 টাকা 150 টাকা জোড়া। এটাও তো বড় হয় তাই না? এটাও তো না, অনেক বড় এটা হয়। বেশি বড় হয় না, এর চেয়ে হালকা একটু বড় হবে আর কি। আচ্ছা, এখানে যে কটা মাছ আছে আপনার, এটা যদি আমি একটা অ্যাকুরিয়ামে একই অ্যাকুরিয়ামে রাখতে চাই, কোনো সমস্যা হবে? না, এগুলো সব এক অ্যাকুরিয়ামে রাখতে পারবেন। মাছের এবং পাখির, হ্যাঁ মাছের এবং পাখির যে কোনো খাবার, যে কোনো মাছ এবং পাখির খাবার আছে আপনাদের জি কাছে? জি জি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি একটু খাবারগুলো দেখাই, এখান থেকে যদি একটু দেখি, এই যে এইটার নাম কি? এটা হচ্ছে ক্যানারি। এটা হচ্ছে ক্যানারি। আপনার ককাটেল, লাভবার্ড, বাজিগার এদের খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এইটা এটা হচ্ছে গুজিতিল। বুঝবি, এটা এটা এগুলো হ্যাঁ, এটাও বাজিগার, ককাটেল। এটা কি লাভবার্ড। আলাদাভাবে চাষ হয় নাকি এগুলো হ্যাঁ কিভাবে? এগুলো আলাদাভাবে চাষ হয়, শুধু পাখির জন্য? বাহিরে চাষ হয়, বাহিরে। আমাদের এগুলো বাংলাদেশে imported? খুব কম হয়। তার মানে হ্যাঁ, এগুলো ইম্পোর্টেড? জি জি। মাশাআল্লাহ। এগুলো কেমন? এগুলো কেজি কেমন? এগুলো কেজি কেমন? এটা হচ্ছে আপনার 380 টাকা আর আর এটা? এটা হচ্ছে 280 টাকা। তার মানে আমি ইম্পোর্টেড করে এগুলো? হ্যাঁ, এটা মাশাআল্লাহ। শুধু ইম্পোর্টেডের ভিতরে হচ্ছে আপনার এই যে ক্যানারি, গুজিতিল, হ্যাঁ। তারপরে হচ্ছে মিলেট আচ্ছা আচ্ছা। এগুলা। আচ্ছা, এখানে দর্শক আমি সবগুলোর নাম হয়তো আপনাদেরকে ওইভাবে বলতে পারবো না, তবে এখানে সব ধরনের খাবার আছে। তবে আমি একটু প্যাকেটজাত যে খাবারগুলো আছে, প্যাকেটজাত খাবারের দিকে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো। প্রথমে এই যে এখানে আসি, এটা কি বিড়ালের জন্য না? হ্যাঁ, কিটি বস, এটা বিড়ালের খাবার। এটা শুধু অনলি বিড়ালের খাবার? হ্যাঁ, তার মানে আমি বিড়াল কুকুরকে হয়তো করে। কুকুরকে খাওয়া দেয়, মানে আমি বুঝতে পারছি যে আপনার এখানে যে ধরনের পাখি বা পশু পাখি এগুলো নাই, তারপরেও খাবারগুলো আপনি রাখছেন। মানে দেখা গেল যে বিড়ালটার ভিতরে অনেকে হাদিসটা নিয়ে একটু মতানৈক্য আছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার জন্য আর কি এটা রাখি না আমি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখলাম যে বাজিকর বাজিগার, হ্যাঁ প্যাকেট খাবার আর কি, এগুলো প্যাকেট বাজিগার। খাবার, মানে এগুলো বাইরে থেকে আসে আর নাকি? ওটা হচ্ছে ময়নার খাবার। ময়নার খাবারটা ইম্পোর্ট করা। ময়নার খাবার খাঁচাগুলো আপনারা কিভাবে বিক্রি করতেছেন? এগুলো আমাদের খাঁচা দেখা গেল যে এক একটা পাখির জন্য এক একটা সাইজের খাঁচা হয়, বুঝতে পারছেন? এক একটা পাখির জন্য এক একটা সাইজের খাঁচা হয় আর কি। আচ্ছা সেই জন্য মানে যেই পাখি পালতে চায় তার জন্য আমরা সেই খাঁচাটাই সাজেস্ট করি। আচ্ছা, যে আপনার এটাই ভালো হবে। খাঁচার দামগুলো কেমন হতে পারে? প্রিয় দর্শক, এখানে আমরা খাঁচাগুলো বাইরে দেখাবো। খাঁচাগুলো একটু দেখেন, এগুলো খাঁচার মানে দামগুলো কেমন? এটা মানে আপনার কোনো দেখা পরিমাপ গেল যে- আছে? হ্যাঁ হ্যাঁ, খাঁচার পরিমাপ আছে। নিচের যে প্রথম যে খাঁচাটা আর কি, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 2 থাকের হ্যাঁ। কবুতর, ঘুঘু, মুরগি, দেশি মুরগি, টাইগার মুরগি পালার জন্য আর কি। আচ্ছা এটা হচ্ছে আপনার 18 ইঞ্চি বাই 2 ফিট, আচ্ছা মানে 24 বাই 18। আচ্ছা, 24 বা 18 হ্যাঁ, কিরকম দাম? এটা আপনার 900 টাকা। 900 টাকা। জি জি। আর এরপরে এরপরে হচ্ছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি। আচ্ছা, মানে এখানে আপনার কেউ যদি তার ইচ্ছা মতো বানায় নিতে চায় খাঁচা, সেই ক্ষেত্রে? বানাই নিতে চাইলে বানাই নিতে পারবে, কিন্তু এখন থেকে না। আচ্ছা কারণ দেখা গেল আমার পড়াশোনার একটু ব্যস্ততা, আমি আচ্ছা 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 সেই জন্য আর কি কারখানাটা একটু বন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ইনশাল্লাহ দেখা গেল যে না, তারপর আমি দাম কেমন পড়তে পারে ধরেন? দাম বেশি পড়বে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা এই যে মুরগিটা দেখলাম, এটা হচ্ছে সিল্কি মুরগি। সিল্কি মুরগি? এটা নাম আপনার শুনছি সিল্কি মুরগি। চায়না মুরগি। চায়না, এটা তো অনেক বড় হয় বোধহয়। না, এটা বড় হয় আপনার খুব অল্প, 2 কেজি বা 2.5 কেজি ওজন হয়, এগুলোর কিন্তু দাম এটা কেমন এগুলো? অনেক সুন্দর দেখা যায়। হ্যাঁ, দাম কেমন এটা এগুলো? প্রতি পার পিস 700 800 এরকম। আপনার মানে জোড়া নাই না? জোড়া ছিল, বিক্রি হয়ে গেছে একটা আর কি, একজনের জন্য রাখা।
আচ্ছা। মানে উনি অর্ডার দিছিল তো তার জন্য আর কি রাখা হয়েছে। এদের তো জোড়া মিলায় বিক্রি করেন বোধহয়। হ্যাঁ, জোড়া মিলানো। তো জোড়া কত পড়বে দাম? জোড়া 1500 1500 না? 1400 এরকম। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আপনাকে যেটা মানে মানুষের মনে প্রথমে আমি ব্যবসা, যেহেতু এটা ব্যবসা করতেছেন, আমি ব্যবসা নিয়ে কথাটা বলতে যাচ্ছি যে অনেকে মনে করে যে পাখির ব্যবসা কেমন লাভ, কেমন হচ্ছে কী করব, আসলে পাখি ভবিষ্যৎ কি, এই ক্ষেত্রে আপনার মতামতটা যদি বলেন। এক্ষেত্রে আমার মতামত হচ্ছে যদি উনি শখে করে, হ্যাঁ যে না আমি শখে পালবো, পরে কি হয় দেখার কোনোই নেই, হ্যাঁ। এরকম যদি করে তো সে কখনো সফলতা পাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার যদি এটা হয় যে না শখ পরে আগে হচ্ছে আমার ব্যবসা, হ্যাঁ, তাহলে দেখা গেল যে সে এই পাখি থেকেই অনেক কিছু করতে পারবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যে পাখির ব্যবসা। শখও থাকবে, হ্যাঁ। মানে পাখির যে ব্যবসাটা এটার মানে নিয়তটা থাকবে ব্যবসা, আচ্ছা। কিন্তু শখটা তার মনে মনে। হ্যাঁ হ্যাঁ তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পাখির ব্যবসা করেও মোটামুটি লাভবান হওয়া যায়। হ্যাঁ, লাভবান হওয়া যায়। সে আপনি আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে পাখিগুলো আপনি কালেকশন করেন কোত্থেকে? এটা আমরা কালেকশন করি দেখা গেলো বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে, যেমন বগুড়া, তারপরে হচ্ছে আপনার রাজশাহী, তারপর মানে এই পাখিগুলো আপনার কালেকশন করতে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরতে প্রিয় হয়। দর্শক, আপনি আপনার বিষয়টা একবার বোঝেন যে উনি পাখি নিয়ে বসছে ঠিকই, আমরা সুন্দর সুন্দর পাখিগুলো দেখি, কিন্তু আসলে এটার পিছনে অনেক কষ্টের একটা ইতিহাস থাকে। ওনার মুখে যেটা শুনলাম যে পাখিগুলো ওনাকে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে হয়। তা আমরা আসলে যেটা দামের যে বিষয়টা আসে, আমরা ওইটাতে পরে আসবো। আসলে শখের কাছে মূল্য কোনো বিষয়ই না, আমি বলবো আর কি। চাইলে আসবেন এবং যে কোনো বিষয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এবং আপনারা চাইলে এখান থেকে এসে পাখি বা বিভিন্ন কিছু। ভাই আরেকটা জিনিস, যদি কেউ কোনো কাস্টমার যদি আপনার কাছে এরকম হয় যে আমরা ওই পাখিটা নিতে চাই, তাহলে আপনারা কি তাদেরকে এনে দেওয়ার ব্যবস্থা করতে পারেন বা এরকম? আচ্ছা। আপনার দেখা গেল এই জায়গায় যদি আপনি বলেন যে ভাই আমার হরিণ লাগবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হরিণ আয়না দেওয়া যাবে। মাশাআল্লাহ, হরিণ, খুব ময়ূর, সুন্দর, খুব সুন্দর, পাখি, খুব ইমু সুন্দর পাখি, দর্শক। এগুলো আয়না দেওয়া যাবে যদি কারো শখ থাকে আর কি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। কেউ যদি বলে আয়না দেওয়া যাবে। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন, আর আমার যারা দর্শক আছেন ইনশাআল্লাহ ভরসা, তারাও আসবে ইনশাআল্লাহ, আসলে তাদেরকে হেল্প করবেন। ঠিক আছে, এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।